একটা কুকুরকে বিস্কুট খেয়ে দিয়েছিল, হ্যাঁ খায়নি বলে মুখের সামনে তুলে খেয়ে নিয়ে পাঁচটা শিয়াল তাকে ধরে কামড়ায় খাচ্ছে, এরকম করছে, আর যে এরকম করে শিয়ালগুলো একটু সরে যায়, আবার এসে কামড়ায়, বুঝলি? এটা চাঁদের পাহাড়ের সংকট। বলেছিল 2 নম্বর প্ল্যাটফর্মের উপরে থাকবে, আমি তো এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছি না ভাই কাউকে। এই যে আমার সব বীর যোদ্ধারা এখন অটো থেকে নেমেছে, এই এক যোদ্ধা, ওই আরেকজন যোদ্ধা যাচ্ছে, পিছন দিকে অর্ক রয়েছে। হ্যাঁ আমরা একটু এগিয়ে এসেছি কারণ ওরা নাকি জিতের ফ্যান, এটা জানতে পেরেছি, তো আমরা ইগনোর করছি। আমি চাই না এরকম সংক্রামক আমাদের লাগুক। কি ভাই সব ঠিকঠাক? আশা করছি সব ঠিকঠাকই আছে, ঠিকঠাকই চলা দরকার, জীবন মজায় কাটার দরকার, আমারও সব ঠিকঠাক আছে। আর এখন বাজে হচ্ছে 11:14, একবার দেখিয়ে দিই, 11:14 বাজে। আজকে তারিখ হচ্ছে 22 তারিখ, ঠিক আছে? মানে একদম তোমরা আগের দিনের ব্লগটাই দেখছো আর কি, মানে আগের ডেটাই তোমরা দেখছো। তো আমি এখন থেকে আবার ফের ডেলি ব্লগের একটা সেগমেন্ট তো শুরু করছি। ইচ্ছা হয়েছে ভাই বানানোর, মানে এরকম কিছু না। তো অনেকদিন পরে ভাবলাম যে ঘরে বসেই তো শুরু করতাম আগের ভিডিওগুলো, যারা পুরোনো সাবস্ক্রাইবার তারা জানো। তো আজকে আবার এটাই শুরু করব। এখন এই টাইম হয়েছে, এবার আমি বেরোবো সিরিজ বানানোর জন্য। তো আজকে একটু পুশ মারবো, যদি একটু বেশি বের করা যায়, কারণ তোমরা জানোই যে অনেক কিছু চাপ চলছে মানে আমার সাথে, আর তার সাথে নিজের ফিনান্সিয়ালি স্টেজগুলো যাতে, মানে আমার ফিনান্সিয়াল স্টেজ যেগুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি বা যা চলছে সেগুলো থেকে যাতে আমি নিজে বেরিয়ে আসতে পারি বা সেগুলো থেকে আরেকটু আপ যেতে পারি, এরকম কোনো কোনো জায়গায় রয়েছে। কিছু কিছু জায়গায় নতুন কিছু কাজবাজ শুরু করেছি, তোমরা জানো, সেটা ভিডিওতেও বলছিলাম। তো এই সব কিছু মিলিয়েই একটু তাল মেলে একটু সমস্যা হচ্ছে। তো টাইম এখন ম্যানেজ করাটা খুব চাপ হয়ে যাচ্ছে। তারপরে এখন এই সব কিছু হচ্ছে, তার সাথে দিনে তিনটে কন্টেন্ট বানাচ্ছি আমি, তিনটে কন্টেন্ট একদিনেই। আর সত্যি কথা বলতে টোটো সিরিজটা বানাতে দেখতে লাগে ওই রকম হয়তো 1 ঘন্টার কথা বলছি, কিন্তু ওটা বানাতে অনেকটা সময় লাগে। কারণ সব থেকে বেশি সময় লাগে 1 ঘন্টা ইনকাম তো করে নিলাম, তারপরে গিয়ে যে ওই অনেকটা সময় ধরে খুঁজতে হয় যে কাকে দেবো, এটা খুব চাপের লাগে আমার। তো যাই হোক, সব মিলিয়ে টাইট শিডিউলের মধ্যে রয়েছি, বাট ঠিক আছে, সেই জন্য সময় হচ্ছিল না। তো ভাবলাম যে ঠিক আছে চলো আবার শুরু করা যাক ব্যাপারটা। তো বাই দ্য ওয়ে, এত কিছু বকে লাভ নেই, চলো সোজা বেরোই। এই দেখো এখন রয়েছে এখানে বিরিয়ানি, চিকেন রয়েছে, ডিম রয়েছে, আর সঙ্গে রয়েছে এখানে স্যালাদ। তো এইটা খাবো, খেয়ে দিয়ে তারপরে ছাদে গিয়ে কথা হচ্ছে। তো ভর পেট খেয়ে এখন দাঁড়িয়ে রয়েছি ছাদে। আর ব্যাপারটা হচ্ছে এখন আমি নিচে যাব, গিয়ে স্নান করবো অ্যান্ড বিরিয়ানিটা দারুণ ছিল ভাই, দারুণ বানিয়েছিল, বৌদি বানিয়েছিল অ্যাকচুয়ালি। তো ওই আমাদের পিকনিকে যে বৌদি রান্না করেছিল, তো বর্দার বউ, তো ভালো করেছিল বিরিয়ানিটা, খেতে ভালো লেগেছে, মজা লেগেছে। যেটা ব্যাপার হচ্ছে যে দেখো, এখন যে সিরিজটা এসছে বা তোমরা চ্যানেলে যে সিরিজটা দেখছো, এটা হচ্ছে সেটার মানে একদম বুঝতে পারছো কিনা জানি না তোমরা। দেখো আমি অনেক দিন থেকে না বিভিন্ন রকমের কন্টেন্ট আমি খুঁজে যাচ্ছি যে আচ্ছা এইরকমটা করলে ওরকমটা করলে। তোমরা ভাবো টোটো সিরিজ তখন এন্ড করিনি, তখন একটা সিরিজ আমি লঞ্চ করেছিলাম, আমার মা আমার দেশ, ঠিক আছে? তো এই যে আমার মা আমার দেশ যেটা লঞ্চ হয়েছিল, সেখানেও কিন্তু বুঝতেই পারছো নাম শুনে যে আমরা চাইছিলাম যে দেশের জন্য কিছু করতে, দশের জন্য কিছু করতে, এরকম ধরনের কিছু সোশ্যাল কাজকর্ম করতে। কিন্তু আমি তখনও একটা ডিজাইন ফেলেছিলাম, কিন্তু তখনও ডিজাইনটা সেইভাবে ওয়ার্ক করেনি, নিজেরও ইন্টারেস্ট পাইনি। তারপরে যে ভেবেছিলাম যে এই ডিজাইনটা যেটা আমি লঞ্চ করছি এটা অনেকটা বড় টিমের, এটা তো এই মুহূর্তে হবে না, একটু ছোট কিছু ভাবতে হবে। তারপরে গিয়ে টোটো সিরিজটাও তখন 1 মিনিটের বেশি ইউটিউব শর্টস বানাতে দিত না। তো তখন ভাবছিলাম যে এটা তো বোর হয়ে যাবে লোক দেখতে দেখতে, এর সাথে স্টোরি চাই, অনেক কিছু চাই। কিন্তু আলটিমেটলি গিয়ে আমি না একজন স্টোরি টেলার, আমি গল্প বলতে ভালোবাসি থ্রু আউট মাই কন্টেন্ট। তো সেখানে গিয়ে আমার ম্যাচ করছিল না। তো এখন যে সিরিজটা চলছে না ভাই, এটার জানি না কেমন কি যাবে না যাবে, বাট এটা বিলিভ করো ভাই, এটা বানাতে গিয়ে যা শান্তি পাচ্ছি, এন্ড অফ দ্য ডে গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, মানে এটাকে কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এটাকে ইনফ্লুয়েন্সিং বলে। তো ব্যাপারটা হচ্ছে, যেটা স্ট্রেট কথায় আসি, তো এখন নিচে যাবো, স্টান ফান করবো, করে যাবো ধূপ কিনবো অনেকগুলো। কারণ হচ্ছে দিগন্তর মা, যে কাকিমা, দিগন্ত যাকে তোমরা চেনো ভাই, তো কাকিমা অ্যাকচুয়ালি ধূপের ব্যবসা করেন। তো ওনার কাছ থেকে আমি মোটামুটি আজকে যে টাকাটা হয়েছে সেটা দিয়ে ধূপ কিনবো, কিনে নিয়ে ওখান থেকে নিচ্ছি, তার কারণ আছে। ধূপ কিনবো, কিনে নিয়ে তারপরে আমি স্টেশনে যাবো বাচ্চাটার কাছে, যাকে আগের দিন বলেছিলাম যে আমি ধূপ দেবো, ও ব্যবসা শুরু করবে একটা। দেখো পড়াশোনার জন্য আমরা ইনফ্লুয়েন্স করবো, কিন্তু নিশ্চয়ই ওর ফিনান্সিয়াল কন্ডিশন অতটাও ভালো না, তো সেটাতেও স্টেবল করা দরকার। আমরা জানি টাকার মূল্য কতটা এই বাজারে। তো নাথিং রং উইথ দ্যাট, যদি ও পাশাপাশি নিজের পড়াশোনা করতে করতে যদি 2-4টে হাত খরচা বের করে নিতে পারে, তো খারাপ কি তাতে? আমার তো কিছু খারাপ মানে প্রবলেমে দেখি না। তো সেখানে গিয়ে সে নিজেরটা নিজে জোগাড় করছে ভাই, অ্যান্ড সমাজ সম্পর্কে সে অনেক বেশি সচেতন, কারণ সে এখন যে কন্ডিশনে রয়েছে সেটা এতটাও ভালো কন্ডিশন না। তার থেকে ভালো তাকে এখন থেকে এইটার ব্যাপারে জানানো উচিত যে হাত পেতো না, বরঞ্চ কিছু করে আর্ন করো। তো সৎ পথে সেও থাকবে,
হাত পাতা কমে যাবে তার আস্তে আস্তে, সে নিজের মেহনতের ওপরে কনফিডেন্স পাবে। তো এই জন্যই আমি এরকম একটা স্টেপ আগের দিনই আমার মাথায় এসছে এটা। তো ধূপটা দেবো। এবার ব্যাপারটা হচ্ছে আমি তো না নাম্বার আছে আমার কাছে না কিছু, যদি বাই এনি চান্সও না আসে তখন গিয়ে আমি ধূপটা কী করবো? অন্য কোনো বাচ্চাকে ডেকে দেবো কি দেবো না সেটা ইনস্ট্যান্ট বুঝতে হবে। বাট অন্য কোথাও থেকে নিলে কী হবে, যদি বাচ্চাটা ধূপটা না মানে বাচ্চাটা যদি আজকে না আসে তাহলে ধূপটা ফেরত দিয়ে আমি টাকাটা ফেরত নিতে পারবো না। যদি বাচ্চাটা আজকে না আসে টাকাটা ফেরত দেবো, নিয়ে আবার ফের অন্য কাউকে একটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবেই ম্যানেজ করতে হবে। তো জানি না মানে, বাট যাই হোক মজা আছে বস। স্নান ফান করে কি সুন্দর রেডি হয়ে বেরোলাম, এত ধুলো রাস্তায়, পায়ের হাল দেখো, ব্যাস পুরো জুতো নোংরা। গাড়ি গেলে তার বলে লাভ নেই। 4-5টা শিয়াল, হ্যাঁ 4-5টা শিয়াল তাকে ধরে কামড়ায় খাচ্ছে, বুঝলি? কোনো মুছে নেই, বুঝ নেই, সে খালি হাত দুটো তুলে এরকম করছে, আর যে এরকম করে শিয়ালগুলো একটু সরে যায়, আবার এসে কামড়ায়, বুঝলিস? এটা চাঁদের পাহাড়ের সংকট। হ্যাঁ, রবীন্দ্র ভবন এখন আমরা ক্রস করে যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে দিগন্তর বাড়িতে। ওর বাড়ি রাসমাট, তো সরি আমি বিশাল তলা রাসমাট ক্রস করে এখন অটোয় রয়েছে। দিগন্তকে ফলো করলাম, অর্কও আছে বললো ওখানে, তো ওখানে গিয়ে আমি অর্ক আর দিগন্ত একসাথেই বেরোবো। এখন সন্ধে হয়নি, কটা বাজে এখন বাজে 5টা 6, 7টা পর্যন্ত থাকবে বলেছে ছেলেটা। তার মধ্যে আশা করছি ঢুকে যাবো, 2 ঘন্টায় না, শুধু এর মধ্যে কি করতে হবে আমাকে একটা এডিট করতে হবে, আর কিছু না। এই দেখো এটা হচ্ছে দিগন্তদের দোকান, আর এই যে এত ধূপ দিয়েছে আমাদেরকে, এত 170 টাকায় কত কিছু দেখো তো, প্রচুর। 170 টাকা দিয়ে এই যে জিনিসটা কেনা হয়েছে এটাও মোটামুটি ধরো 200 টাকা পর্যন্ত বেচতে পারবে। তো ও যদি চায় যে হ্যাঁ ঠিক আছে কিছু করবে তাহলে ডেফিনেটলি করতেও পারে। আর কাকুর সাথে কথা হয়েছে, কাকু বলেছে যে নাম্বারটা দিয়ে আসতে, যদি ও চায় যে এরকম মানে ও নিজের মতো করে একটু একটু করে ব্যবসা করবে, তো সেখানে ও এসে কানেক্ট করে ব্যবসা করে নিতে পারবে। ভাই দেখো এত জিনিস পাওয়া গেছে না। আর ও দিগন্ত চলে এসছে, মায়ের থেকে টাকা ভিক্ষে করে এসছে, এটা বলো পুনিত সুপারস্টার। হ্যাঁ ইমোশনাল কিভাবে অর্জন করলে? এরম ভাবে পিঠে ব্যথা কিনা দেখো, নেই তো তাহলে ঠিক আছে চল। ভিক্ষা বলে। এই যে সামনে যাচ্ছে দিগন্ত, তার সামনে অর্ক আছে, আমরা তো এই ধূপটুপ গুলো রয়েছে এইখানেই কোথাও থাকবে বলেছিল ছেলেগুলো, বলেছিল 2 নম্বর প্ল্যাটফর্মের উপরে থাকবে। আমি তো এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছি না ভাই কাউকে। এখন এই বাচ্চাটাকে কোথায় খুঁজবো, এই চাপটাই আমার লাগছিল যে ওকে খুঁজে পাবো কিনা। দিগন্ত গটমটিয়ে হাঁটছে পুরো, ও এমন করে হাঁটছে যেন জানে বাচ্চাগুলো কোথায় আছে। কোথায় একটু চলো 1 নম্বরের দিকটা যাই, 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে যাই, ওখানে ছিল আগের দিন তো বেটা। চলো এ ভাই যদি খুঁজে না পাই কি করবো? আরে আমরা কোথায় বেচবো এগুলোকে? 1টা 5 2টো 10। আরে করা যায়, খারাপ বলছে না। আগে দেখি আর কি বাদ দাও, আগে দেখি আগে বাচ্চারা কোথায়। এই যে আমার সব বীর যোদ্ধারা এখন অটো থেকে নেমেছে, এই এক যোদ্ধা, ওই আরেকজন যোদ্ধা যাচ্ছে। এটা হচ্ছে ওই শহীদুলের চায়ের দোকানে, যেখানে ঢুকবো না, ডেকে ওইদিকে নাইট কুইনে যাবো আমরা চা খেতে এখন। আরে ভাই এই যে এখন আমি, আমার ভাই দিগন্ত, পিছন দিকে অর্ক রয়েছে। হ্যাঁ আমরা একটু এসছি কারণ ওরা নাকি জিতের ফ্যান, এটা জানতে পেরেছি। তো আমরা ইগনোর করছি, আমি চাই না এরকম সংক্রামক আমাদের লাগুক, তো আমরা একটু আলাদা থাকছি, ডিস্টেন্স। মানুষ বলছে যে 1 হাতের মধ্যে যদি না আসে তাহলে ছড়াবে না, আমরা ওদেরকে 1 মাইল দূরে করার চেষ্টা করছি যাতে কোনোভাবেই না আসে আমাদের গায়ে এই রোগটা। তো আমরা এখন নাইট কুইন যাবো, চা খাবো। বাচ্চাটাকে খুঁজে পাইনি, তো যার জন্য ওয়েট করছি না ওইখানে, তো একটু চাটা খাবো, খাওয়ার পরে আবার যাবো, কারণ ও বলেছে 7টা পর্যন্ত। তো আমরা পুরো স্টেশনটা ঘুরেছি, পাইনি, তো আবার 7টার মধ্যে চলে যাবো। এখান থেকে 1/2 ঘন্টা বসবো, চা খেতে আর কতক্ষণ লাগে, তারপরে গিয়ে দেখি দেখবো আরেকবার গিয়ে, যদি পাই তো ভালো, না পেলে 1টা 5 2টো 10, না বেচলে তোমার লস। আমরা কি বেচবো এটা সত্যি? এটা সিরিয়াসলি হতে চলেছে কি জানি না ভাই, শেষ পর্যন্ত যদি কি বলছো কি করে দেবো না না। প্ল্যাটফর্মের ওপরে হুডিটা খুলে রাখবো, হ্যাঁ জর্ডানের হুডির ওপরে ধূপ দিচ্ছি। এখন চা খাই গিয়ে, এখন বহুত দূর নাইট কুইন ভাই, হেঁটে যাচ্ছি তো যাচ্ছি। এটা তো চলে যাবে, প্যারামাউন্ট নাকি একটা রয়েছে, প্যারামাউন্ট ভালো না, দোকানের সামনে বলছে ভাই। তো এখন ঢুকছে দিগন্ত, প্রথমে অর্ক ওইখানে, অর্ক আসেনি ভাই। অর্ক কি করেছে বলো অর্ক কি করেছে? একটা কুকুরকে বিস্কুট খেয়ে দিয়েছিল, হ্যাঁ খায়নি বলে মুখের সামনে তুলে খেয়ে নিয়ে ওই যে আসছে, ওই হচ্ছে অর্ক, যে একদম বিস্কুট তুলে খেয়ে নিয়েছে। ওই হচ্ছে বেচারা কুকুরটা, ওই যে দাঁড়িয়ে আছে। ফেরত দিয়ে এলে নাকি? ফেরত দিয়ে এলে ওকে এই বিস্কুট খাচ্ছে, খুব ধীর গতিতে খাচ্ছে। এবার কেন ধীর গতিতে খাচ্ছে সেটা তুমি টেস্ট করে দেখলে আর কি। হ্যাঁ কেন খাচ্ছে না, এই বিস্কুটটা ছিল।
এই জামাটা রয়েছে। তো নাইট কুইন থেকে চাফা বেরিয়ে দুজন নাইট কিং এখন বেরিয়ে পড়েছি। মিশন আমরা ভুলিনি যে এবার যেতে হবে আমাদেরকে। সেই বাচ্চাটাকে যদি পাই তো ভালো, না হলে এটা হয় আমি আমার কাছে রেখে দেবো। মাঝখান থেকে মন্ত্রী গায়েব হয়ে গেছে। হ্যাঁ, অর্ক চলে গেছে, অর্কর সাথে একটু আমাদের রাগারাগি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কারণে সেটা কিন্তু জানি না, কি আর করা যাবে। আমাদের যেটা চিন্তা এখন হচ্ছে সেটা হচ্ছে যে এটা এখন দেবো কাকে, মানে ইয়ার কি আমরা ভাবছিলাম যে আমরা বেচবো এই করবো সেই করবো, কিন্তু এখন সত্যি অতটাও তো সময় নেই। গিয়ে আমাকে এডিট করতে হবে পুরো। আজকেই এটা যেহেতু রিলিজ করবে, মানে তোমরা দেখছো ব্লগটা আগের দিন রাত্রের তো পুরো ঘটনাটা, তো রাত্রেবেলায় তো শর্ট যাবে 9:30টার সময়। তো বুঝতে পারছি না যে এটা আমার কাছেই রেখে দেবো, অন্যদিন অন্য কাউকে দেবো, নাকি আজকেই অন্য কাউকে দিয়ে দেবো। আর বাচ্চাটাকে পেলে তো প্রবলেমই সলভ। তো দেখি, সেটা গিয়ে বুঝতে পারবো যে বাচ্চাটাকে পাবো কি পাবো না। আর বাবা, গান হয়ে গেল। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি কপিরাইট পড়বে শোনা, এর থেকে বেশি গাবো না, কপিরাইট আমি আর নেবো না। এই কে রে ভাই, ভূত ফুত অ্যাটাক করবে নাকি? আরে তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি বারুইপুর স্টেশনে, আর এটা হচ্ছে 2 নম্বর ওভারব্রিজ, যেখানে আগের দিন বাচ্চারা দাঁড়াবে বলেছিল। তো আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি, তো কোথাও পাইনি। এবার ব্যাপারটা হচ্ছে আজকে আমার সারাদিন ভাই 170 টাকা বের করতে গিয়ে খুবই কষ্ট হয়েছে, তোমরা দেখেছো সেটা। এই যে ব্যাটাকে এতক্ষণ ধরে খুঁজে খুঁজে পেয়েছি। কি বলেছিলিস আগের দিন? শুরু করবি তো তাহলে ব্যবসা নাকি? এটা কি দেখ, অনেকটা আছে, অনেকটা। এটা কোনটা কত দামে বেচবি জানিস? আয়, আমি তুই সাইডে, আমি তোকে বসে বুঝিয়ে দিচ্ছি। তো এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের পেটেন্ট চায়ের দোকানে, যেখানে বসে আমরা আড্ডা ফাড্ডা দিই। আগের দিন দিগন্ত এটা আমাকে চাটা খাওয়ানোর পর থেকে আমার হেভি লেগেছে ভাই। আমি হচ্ছি বাড়িপুরে কোথায় ভালো চা পাওয়া যায় জানি। ও কিং কিং, বারুইপুরের কিং। এত চা খেয়েছি আমি, শুধু আনক্রাউন, এই হচ্ছে সমস্যা। এত এই চা, তো ক্রাউন আছে। চা আমার রাজত্ব, আমার প্রজা, উড়ছি আকাশে ডানা মেলে। সেটা অন্য যদি চা খেতে যাও বাড়িপুরে এসে আমায় কন্ট্যাক্ট করো। বেচো না, খাওয়াও। দালাল দেখিয়ে দেবো। চায়ের দালাল বলছি, এদিকে রেজিস্ট্রি অফিসার, কি নিজের প্রফেশনকে যা অবস্থা করেছে। তো এখন আমরা যাবো স্পেশাল চাটা খাবো। আর যেটা আমাদের খুশির কারণ সেটা হচ্ছে যে আমরা একদম গিভ আপ করে দিয়েছিলাম যে বাচ্চাটাকে খুঁজে পাবো না বলে নেমে আসছি 2 নম্বর প্ল্যাটফর্মের ওপর থেকে, মানে ওভারব্রিজ থেকে। সামনে দেখি না ব্যাটা রয়েছে, আমি বলছি আরে ধরো, মানে যেই ধরেছি হাসছে দেখে। তারপরে শর্টসে তো দেখেই নিয়েছো, বাট সবটা তো রাখতে পারবো না, কিছুটা রাখবো। দেখো ভাই, মজা লেগেছে। আর ওইটা বলো, আমরা দেওয়ার পরেও কি করলো? নিল ডাইরেক্ট বেচা শুরু, ইমিডিয়েট একদম ভাবলো না। নিল প্যাকেট থেকে বার করলো, হাতে সাজালো, কথা বলতে নিয়ে বলতে চলে গেল। আমাদের সাথে কথা বলছে, তখন প্যাকেট বের করেছে। স্টার একটা বেচেও দিল একজন, যেটা হচ্ছে মজার ব্যাপার। একটা বেচেও দিল মন্দিরের সামনে গিয়ে। এখনকার জেনারেশন আমাদের থেকে অনেক ফাস্ট ভাই। আমরা করবো করে ভাবতে ভাবতেই দিন শেষ, ওরা করে দেখাচ্ছে। তো বিলিভ করতে হবে ইউথের ওপরে ভাই, ইউথকে আগে নিয়ে যেতে হবে। চলো ভাই, টাটা। মানে টাটা বলতে এই বেরিয়েছে শর্ট নাকি টাটা বলছি, চা খাই। হ্যাঁ, চা খাও। হ্যাঁ।